কবরের আযাবটুকু কি, মৃত্যুর যন্ত্রণাটা কতটা। আজ দেখুন বেরাদার, আপনি আমি মৃত্যুর মজা চাখবো, কিন্তু ফিকির চিন্তা আমার নবী করেছেন। জোরে বলো, ফিকিরটুকু নবী করছে। কবরে যাব আপনি আমি, ফিকির নবী করে। হাসরে যাব আপনি, ফিকির নবী করে। জান্নাত যাব আপনি আমি, কিন্তু চিন্তা ফিকির করে আপনার আমার দয়ার নবী মুস্তাফা। দোস্ত বন্ধুগণ ভাই, আজ তো আপনি আমি দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত হয়ে যাই, কিন্তু দেখুন মৃত্যুটা কত যন্ত্রণা, কত ভয়ানক। নবীর কাছ থেকে শুনুন, আমার নবী মুস্তাফার রূহটা যখন মালাকুল মউত কবজ করার জন্য এসেছিল, দেখো মালাকুল মউত আপনার একজন এরাবি রূপ নিয়ে এসেছিলেন। কোন রূপ নিয়ে? বেরাদার মুআজ্জাজ সামাইন কিরাম, মালাকুল মউত আপনার একজন এরাবি রূপ নিয়ে এসেছিল। আসার পর আপনার বাড়িতে নবীর দরজার মধ্যে আওয়াজ দিল। আওয়াজটুকু দিতে নাই, আপনার বারান্দার ভিতরে ফাতেমা ছিল। আপনার আমার নবী মুস্তাফা অসুস্থ হয়ে পড়েছিল। আপনার ফাতেমা যেন আপনি তার আব্বা জানের খিদমত করছিলেন, তার সেবা করতেছিলেন। যখন সেবা আর খিদমত করতেছিল, এমনি সময় যখন মালাকুল মউত এরা বিশেষে আপনার দরজার মধ্যে আওয়াজ দিল। আওয়াজটুকু দিতে নাই, ভিতর থেকে ফাতেমা বলে, কে গো? বলে, আমি একজন এরাবি এসেছি, দরজাটাকে খোলানো হবে। কথাটা আপনার শুনতে নাই। বেরাদার থেকে ফাতেমা বলেছিলেন, কেন? বলছে, আমি আপনার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে একটু দেখা করতে চাই। ফাতেমা নবীর বেটি বলেছিলেন, শুনো, আমার আব্বা অসুস্থ আছে, আমার আব্বা এখন আরাম করতেছে। আপনি একটি কাজ করেন, আপনি আপনার চলে যান, আপনি পরে এসে আমার আব্বার সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। আপনার এই কথা শুনে আপনার সে চলে গেল। দ্বিতীয় দিন আবার এসেছে, আসার পর আবার বলেছেন, আমি একজন এরাবি। বলছেন, আপনি চলে যান, আপনি আপনার পরে আসবেন। আবার তৃতীয় দিন এসেছে, আসার পর আবার দরজার মধ্যে আওয়াজ দিয়েছে। ফাতেমা বলে, কে? আপনি কে? একবার বলো। বলছে, আমি একজন এরাবি এসেছি, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আমি রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে চাই। নবীর বেটি ফাতেমা বলেছিল, বলতে চেয়েছিল, আপনি চলে যান, চলে যান, চলে যান। কিন্তু হঠাৎ করে আপনার আমার নবী মুস্তাফার ঘুম ভেঙে যায়। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমার মুখে জবানে হাত দিয়ে বলেছিলেন, মারে মা, ও বেটি ফাতেমা, ও আমার মা, বলো তুমি আজ থেকে যাকে তুমি বারবার বারবার তাড়িয়ে দিচ্ছ, মাও, তুমি কি তাকে চিনতে পেরেছ? তুমি কি তাকে জানো? তুমি কি তার পরিচয় জানো? বলছেন, আব্বা না, নাও, আমি তো তাকে জানি না, তবে একটা জিনিস জানি, সে বলেছে নাকি একজন এরাবি, সে বলেছে নাকি একজন আপনার এরাবি। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলে কি জানো? ও মা ফাতেমা, ও আমার বেটি লাগতে জিগার, এ এরাবি কোনো শামসিরিয়ার নয়, এ কোনো আপনার মক্কা মদিনার নয়, এ কোনো এই দুনিয়ার এরাবি নয় বেটি। একে জানো যে আপনার দুনিয়ার বুকে বেটাকে এতিম বানায়, যে বেটিকে এতিম বানায়, যে আপনার স্বামী বিবি হারা হয়, বিবি স্বামী হারা হয়, মা বেটা হারা হয়ে যায়, এ বেটি, এর নাম হলো মালাকুল মউত। কি নাম? বেটি, এর নাম হলো মালাকুল মউত। অপারেটর আছে কি এখানে? আপনি একটু মনিটরের সাউন্ডটা দিন। এর নাম হলো মালাকুল মউত। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইন কিরাম, কথাটা শুনি।
তবে বলছেন আব্বা এই মালাকুল মউত কেন আসলো, আসার কারণ কি? বলছে বেটি এই মালাকুল মউতের কাজ হলো একটা মানুষের রূহ কবজ করা, কিন্তু বেটি দুনিয়ার বুকে কারো কাছে ইজাজত নিতে যায় না, কারো ইজাজত নেই না, এমনি করে বিনা ইজাজতে সবার বাড়িতে সবার ঘরে প্রবেশ করে। কিন্তু এটা তোমার সেই বাবার দরবার, এটা তোমার সেই বাবার ঘর, সেই ঘরে প্রবেশ করতে গেলে মালাকুল মউতকেও ইজাজত লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা ইজাজতে মালাকুল মউত প্রবেশ করতে পারে না। হে বেটি, তবে তুমি বারবার তুমি তাকে তাড়িয়ে দিয়েছো মা, আজ তুমি তাকে তাড়িয়ে দেবে না, আজ তুমি তাকে ভিতরে প্রবেশ করতে দাও, আজ তুমি তাকে ভিতরে আসতে দাও মা। তবে যখন তুমি দরজাটা খুলবে তুমি তার চেহারার দিকে তাকাবা না, তুমি তার চেহারার দিকে দেখবে না মা। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনে ফাতেমা আফসোস করে তাই করলেন। দরজাটা খোলানো হলো, মালাকুল মউত নবীর ঘরে প্রবেশ করলো। তো সর্বপ্রথম দুরূদ শরীফ পড়তে পড়তে ঢুকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবী মুস্তাফার কাছে গেল, যাওয়ার পরে বেরাদার আমার নবীকে সালাম জানালো। সালাম হলো, সালামের পরে নবী আমার বলে মালাকুল মউত বলো ব্যাপারটা কি, কারণটা কি? আজ তুমি হঠাৎ করে আমার বাড়িতে কেন এসেছো একবার বলো। মালাকুল মউত বলেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন আমার ডিউটিটা কিসের, আপনার তো জানা আছে গো নবী। তবে হুজুর আল্লাহ তাআলা চেয়েছে আপনাকে পাশে রাখবে, আল্লাহ তাআলা চেয়েছে আল্লাহ আপনাকে কাছে রাখবে, আল্লাহ তাআলা চাই তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে হুজুর। তবে আপনি কি বলছেন বলো। আমার কাজ হলো রূহ কবজ করার। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একবার বলেন। আপনার আমার নবী বলে মালাকুল মউত, এ মালাকুল মউত দেরি তাহলে আর কিসের করতেছো? যেহেতু আল্লাহ তাআলা চেয়েছে আমার রূহটা কবজ করতে বলেছে, তুমি আমার রূহটা কবজ করে নাও। মালাকুল মউত বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ তো এই কথাটা বলেছে, কিন্তু আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছে। কি কথা বলেছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছে ও মালাকুল মউত আমার বন্ধুর বাড়িতে যাবে, বিনা ইজাজতে যাবে না, বিনা ইজাজতে প্রবেশ করবে না, এবং আমার বন্ধুর রূহটা কবজ করবে। আমার বন্ধুকে তুমি বলবে নবী গো, আল্লাহ তাআলা আপনাকে কাছে চাই, পাশে চাই। হুজুর আপনার কি রায় একবার বলেন। যদি আমার বন্ধু চাই দুনিয়াতে থাকবো, বন্ধুকে থাকতে দিবাও। যদি বন্ধু আসতে চাই আমার বন্ধুকে সাথে নিয়ে আসবাও। দোস্ত বন্ধুগণ ভাইরাও, কথাটা শুনতে নাই। মালাকুল মউত বলছেন কারণটা কি? বলছেন কারণ হলো এটা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ চেয়েছে যদি বন্ধু থাকতে চাই থাকতে দাও। কারণ হলো এটা যে আমার বন্ধু যাহাতে রাজি, আমি আল্লাহ তাআলাও তাহাতে রাজি। একটু জোরে বলুন, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, এ মালাকুল মউত, আল্লাহ তাআলা বলেছে কোরআন পাকে, ঘোষণা করে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে জান আছে, যার ভিতরে প্রাণ আছে,
যার ভেতর আত্মা আছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে থাকো না কেন মৃত্যু আসবে, যদি সন্দুকের ভিতরেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবে। মত এক না একদিন আসবে, মত কাউকে আপনাকে আমাকে ছাড়বে না ভাই। তাই আপনার আমার নবী মুস্তাফা বলে হে মালাকুল মত তুমি আমার রূহটা কবজ করে নাও, আমার এমন কোনো অসুবিধা নাই। তবে মালাকুল মত আমার কিছু তোমার সাথে কথা আছে, কথা কি একবার বলো নবী গো। আপনার বেরান্দার নবী বলে মালাকুল মত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে যত রাসূল আছে সবার তুমি রূহখানা কবজ করেছো, এবং কি যত উম্মতি আছে সবার তুমি রূহখানা কবজ করেছো। তোমার জানা আছে মানুষ আপনার মৃত্যুর সময় কতটা কষ্ট পায়, মানুষ মৃত্যুর সময় কতটা যন্ত্রণা পায়, একবার বলো মানুষ কতটা যন্ত্রণা পায় আমি একটু জানতে চাই। মালাকুল মউত আপনার কথাটুকু শুনতে নাই, আপনার বেরাদার মাথাটা যেন নিচুর দিক করে দিয়েছে আর যেন কথা বলে না। আমার নবী বলছে মালাকুল মউত ব্যাপার কি বলো, তুমি কথা কেন বলছো না একবার বলো। মালাকুল মউত বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ কি করে বলবো বলেন না। আমি মালাকুল মউত যে বলতে পারি না, আমি আল্লাহর কাছে আবদার করি আল্লাহ আমাকে ডিউটিটা দিয়েছেন তো দিয়েছেন কেন, আমি নিজেও সহ্য করতে পারি না গো নবী। মান নবী বলছে মালাকুল মউত তবে একবার বলো কতটা কষ্ট পায় একবার বলো। মালাকুল মউত বলছেন নবী গো যদি একটা মানুষকে একসাথে হুজুর 1000 তলোয়ার দিয়ে কোপানো হয়, হুজুর 1000 তলোয়ার দিয়ে কপালে যেই কষ্ট লাগে হুজুর মৃত্যুর সময় মানুষ তার থেকে বেশি কষ্ট পায়। জোরে বলুন আল্লাহু আকবার। তার থেকে নবী গো তার থেকে বেশি কষ্ট পায় যদি 1000 তলোয়ার দিয়ে আপনার কপানো হয়। দোস্ত বন্ধুগণ ভাই আপনার কথাটুকু শুনতে নাই। হে বেরাদার আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই কথাটা শুনলো নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি বনে যায়। মালাকুল মউত বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বলেন এখন কি আমি আপনার রূহটা কবজ করব? বলছে মালাকুল মউত না 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 আমি তোমায় ইজাজত দিয়েছিলাম রূহ কবজ করে নাও, কিন্তু আমি নবী আর তোমায় ইজাজত দিলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউত বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ কারণটা কি হুজুর একবার বলেন। আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলে কি জানো এ মালাকুল মউত যদি একটা মানুষকে একসাথে 70,000 আপনার 1000 তলোয়ার দিয়ে কোপানো হয় মানুষটার আপনার শরীর তো কিমা হয়ে যাবে, গোস্ত গোস্ত থাকবে না, সব টুকরো টুকরো হয়ে যাবে। এই আমার উম্মত কেমন করে সহ্য করবে বলো? আমার উম্মত তো সহ্য করতে পারবে না। কেন আমার উম্মত বাজারে গেলেও গুনাহ, আমার উম্মত দুনিয়ার কোনা কোনা যাইতো গুনাহ, আমার উম্মত চলতে ফিরতে উঠতে বসতে করবে গুনাহ, আমার উম্মত দুনিয়ার বুকে চলতে 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 পাহাড়ের মতন বড় বড় গুনাহ করে ফেলবে। আমার উম্মত তো আপনার পার হতে পারবে না, আমার উম্মত এই কষ্টটুকু সহ্য করতে পারবে না। এই মালাকুল মউত আমি আমার রূহটা
কবজ করার ইজাজত দেব যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে এই খবরটুকু আসবে না যে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত উম্মতি হবে, উম্মত উম্মতির রূহগুলো কবজ করানো হবে। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত উম্মতির ব্যথাগুলো এক জায়গাতে করবে, আর এক জায়গাতে করে আমি নবীর উপর চাপিয়ে দেবে। আমি নবী সহ্য করব, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা সহ্য করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, বন্ধুগণ, ভাই, চিন্তা করে দেখুন না, তাই আজ মৃত্যুর ব্যথা পাবো আপনি আমি, কিন্তু কষ্ট দেবে কে? আপনার নিচ্ছেন আপনার আমার নবী। দোস্ত বন্ধুগণ ভাই, কষ্টটুকু নিচ্ছেন আমার নবী, চিন্তা করছে আপনার আমার নবী। জান্নাত যাব আপনি আমি, চিন্তা ফিকির আপনার আমার নবী। আমার নবী কতটা উম্মতের চিন্তা করে দেখো। একদিন বলতেছে কি জানো? এ রব্বুল আলামিন, এ পাক পরওয়ারদিগার, এ মাবুদ বিনিয়াস, আল্লাহ আমার যত উম্মত আছে সমস্ত উম্মতকে আপনার একদিকে করে ওই উম্মতগুলোকে দুভাগ করে নাও। আল্লাহ তাআলা বলছে, এ আমার বন্ধু, এ আমার হাবিব, কেমন করে বলো? বলছে আল্লাহ, যারা গুনাহগার হবে তাদেরকে একদিকে করো, যারা নেককার হবে তাদেরকে একদিকে করো। বলছেন ঠিক আছে করলাম, তারপর কি করব? বলছে আল্লাহ, যারা নেককার তাদেরকে তুমি নিয়ে নাও, আর যারা গুনাহগার তাদেরকে আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বন্ধু ঠিক আছে তাই করলাম। যারা নেককার তারা তো জান্নাতি, তারা তো জান্নাতে যাবে, কিন্তু যারা গুনাহগার তাদের তুমি কি করবে বলো? আপনার আমার নবী বলছে আল্লাহ, আমি তাই তো বললাম, গুনাহকে আমার গুনাহগারকে আমাকে দাও। নেককার যারা তারা তো জান্নাতি, তারা তো জান্নাতের মধ্যে যাবে, কিন্তু যারা গুনাহগার হবে এরা তো নাফসে নাফসের আলমে থাকবে, এরা তো শুধু নাফসি নাফসি করবে। আল্লাহ, এরা কার কাছে যাবে? যাওয়ার মতন তো এমন এদের রাস্তা থাকবে না। আল্লাহ, তাই আমি চাই এরা আমার পাশে থাকবে, আর আমি এই নবী মুস্তাফা এদেরকে আমার পাশে রেখে আমার চাদরের মধ্যে ঢুকে লুকিয়ে লুকিয়ে পুলসিরাত পার করে এদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন, এদেরকে আমি পুলসিরাত পার করে লুকিয়ে লুকিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। দোস্ত বন্ধুগণ ভাই, তো এখান থেকে বোঝা যায় ভালোবাসবেন বেশি কাকে? নবীকে। কেন আল্লাহ বলেছে কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, হে আমার বন্ধু, তুমি বলে দাও, জানিয়ে দাও, প্রচার করে দাও তোমার উম্মত উম্মতিদের কাছে, যদি আমি খোদাকে রাজি করতে চাই, আমি খোদাকে আপন করতে চাই, তাহলে তাদেরকে বলে দাও তারা যেন তোমাকে ভালোবেসে নেয়। হে বন্ধু, যে তোমার হয়ে যাবে, আমি আল্লাহ অটোমেটিক তার হয়ে যাব। আমি আল্লাহ অটোমেটিক তার হব। এবং আল্লাহ তাআলা বলেছে অন্য জায়গায়, যে আমার হবে সে আপনার, যে আমার হাবিবের হবে আমি তার হব। এমন শুধু কথা নয়, আল্লাহ আরো বলছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমার বন্ধুর হলো, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেব। হে বেরাদার, তো আমার নবীর যারা হবে তারা কি নামাজ কাজা করবে? হ্যাঁ, নবীর যে আশিক হয় তার নামাজ কাজা হয় না। নবীর যে আশিক হয় ও সুদ খেতে পারে না। নবীর যে আশিক হয় সে আপনার জেনা করতে পারে না। নবীর যে আশিক হয় সে শরাব পান করতে পারে না। নবীর যে আশিক হয় সে ধোঁকাবাজি করতে পারে না। নবীর যে আশিক হয় সে ইমামের গীবত করতে পারে না। নবীর যে আশিক হয় সে বেরাদার দুনিয়ার পাগল হতে পারে না। ও নবীকে ভালোবেসে একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওই তো হবে নবীর আশিক।
ওকেই তো বলে অলির দিওয়ানা, ওকেই তো বলে পীরের মাস্তানা। দোস্ত বন্ধুগণ ভাই, পীরের কাছে হাত ধরে বায়াত হয়ে যান। পীর আপনাকে তওবা করাবে, পীর বলবে নামাজ পড়ো, পীর বলবে রোজা রাখো, পীর বলবে হজ করো। আর যদি কোনো এমন পীর দুনিয়ার বুকে আছে তাহলে বলো যে আপনার তার হাতে বায়াত হয়ে গেলে আপনার নামাজ পড়তে হবে না, তার হাতে বায়াত হয়ে গেলে আপনার বেরাদার দুনিয়ার বুকে আপনার আল্লাহর ইবাদত করতে হবে না, শরীয়তের বিধান মেনে চলতে হবে না। এমন যদি পীর আছে তাহলে বলো বেরাদার, আমি বলবো ওই পীরকে তালাক দিতে হবে, তাই কি না? ওই পীরকে তালাক দিতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, তো নবীর আশিক যারা হয়, ওলির প্রেমিক যারা হয়, তাদের নামাজ কোনোদিন কাজা হয় না। দোস্ত বন্ধুগণ, তো আপনাকে আমাকে বেরাদার নবীকে ভালোবেসে তার সাথে সাথে নামাজ পড়তে হবে। কেন? এই জন্য যে নবী আমার বলেছে নামাজটাই তো হলো আমার চোখের ঠান্ডা। জোরে বলো, নামাজটুকুই তো হলো আমার চোখের ঠান্ডা। দোস্ত বন্ধুগণ ভাই, নবী আমার মেরাজ গিয়েছে, আল্লাহ আপনার আমার জন্য বেরাদার নিজের হাবিবকে, নিজের বন্ধুকে নামাজটাই তো তোহফা হিসাবে দিয়েছিলেন, ইনাম হিসাবে দিয়েছিলেন। আর বলেছিলেন, হে আমার বন্ধু, যে তোমার উম্মত এই 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদেরকেই জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বান্দাকে পাঠিয়েছে কারণ কি? একটাই তো কারণ, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমি দুনিয়ার বুকে পাঠালাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু দুনিয়ার বুকে বান্দা বলছে ইবাদত করব, লাভ কি? ইবাদত করব, ফায়দা কি? ইবাদত করে হবে কি? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। যে আমার ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। কিন্তু আপনি আমি তো বেরাদার, আজ ইবাদত কোথায়? বেরাদার ইবাদতে নাই তো জান্নাত কেমন করে পাবো? একবার জোরে সোরে মোহাব্বতের সাথে সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মদিনার আশিক। কবি বলছে কি দেখো, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলো, আচ্ছা ভালো লাগে না? শেষ করে দেব, হ্যাঁ? একটু আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারা খুনি, কখন যাব সেখানি, সহে না সহে না আর প্রাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো বাসনা। দেহনা পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে
সুখ বুঝি তোর কপালে। বিরাদার ইসলাম, মুআজ্জাজ সামাঈন, তো আপনাকে আমাকে ভালোবাসতে হবে, সাথে কাকে বেশি? নবীকে। নবীকে ভালোবেসেছেন দেখুন সাহাবাগণেরা। কে বাসেছে? সাহাবাগণেরা। এই নবীর ইন্তেকালের 3 দিন আগে, কয়দিন আগে? 3 দিন আগে বেরাদার নবী আমার সাহাবাদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে সবার কাছে এলান করেছিলেন, হে আমার সাহাবারা, বলো তোমরা আমার কাছে যদি কিছু পেয়ে থাকো বলো, আজ নবী আমি তোমাদের দিয়ে দিব। জোরে বলো, আজকে যা চাইবে আমি তোদেরকে তাই দেব। বলো কিছু যদি চাওয়ার আছে তাহলে আমাকে বলো। আবু বকর সিদ্দিক বেরাদার উঠলেন, ওঠার পর বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বিউম্মি, হুজুর আপনার কাছে পাবো এমন তো কিছু মনে আসে না। এখান থেকে দেখুন নবী আমার শিক্ষা দিচ্ছেন দুনিয়ার উম্মতদেরকে জানাতে চাচ্ছি, ও উম্মতিরা, তোমরা কারো কারজা নিয়ে মরিও না। কেন? কারো কারজা নিয়ে যদি মরে যাও তোমাদের আপনার ঠিকানা জাহান্নাম হবে, ঠিকানা জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলেছেন হক হলো দুটা, একটা হলো বান্দার হক, একটা হলো আমি আল্লাহর হক। আমি আল্লাহকে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছো, আমি আল্লাহর কাছে ভুল করেছো, যদি তোমরা তাওবাতান নাসুহার পথে তওবা করবে আমি আল্লাহ তাআলা maaf করে দেব, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেব। কিন্তু যদি বান্দা হয়, তোমরা বান্দার কাছে দোকামি করেছো, বান্দা হয়ে যদি বান্দাকে ঠকাইছো, বান্দা হয়ে যদি বান্দার সঙ্গে তুমি গীবত করেছো, বান্দা হয়ে যদি বান্দার কোনো কারজা নিয়েছো, তাহলে ও বান্দা যদি তোমায় maaf না করে, যদি হাজারো বার কাবা ঘরের জিয়ারত করো, কাবার তাওয়াফ করো, যতক্ষণ পর্যন্ত বান্দা তোমায় maaf করবে না আমি আল্লাহও maaf করব না। দোস্ত বন্ধুগণ ভাই, আমার নবী শিক্ষা দিলেন, নবী আমার বলছেন জামানু, বলো 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 তোমরা কি আমার কাছ থেকে এমন কিছু পাবে? সবাই বলছেন নবী গো না, আপনার কাছে এমন কিছু পাবো এমন আপনার মনে আসে না। বেরাদার বন্ধুগণ ভাই, যখন এই কথাটা আপনার শুনে বেরাদার সবাই এক কথাই বলে পাবো না, কিন্তু একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরতে উকাসা। উকাসা আপনার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি maaf করবেন হুজুর, তবে আপনার কাছে আমার কিছু পাওয়ার আছে। ছেড়ে বলো হুজুর আপনার কাছে আমার কিছু পাওয়ার আছে। সমস্ত সাহাবাগণেরা চমকে গেল যে এই উকাসা আজ নবীর কাছ থেকে পাবে, তো পাবে কি? নবী আমার ডাকছে, উকাসা বলো তুমি আমার কাছে এমন কি পাবে? তো উকাসা নবীর কাছে গেলেন, যাওয়ার পর বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আপনার একটা যুদ্ধ হয়েছিল, তাবুকের যুদ্ধ, হুজুর সেই সময় আপনি আমাকে চাবুক মেরেছিলেন। কেমন করে? যখন আপনি এই যুদ্ধের মধ্যে লাইনগুলোকে সোজা করছিলেন, আমরা সমস্ত সাহাবারা লাইনে দাঁড় হয়েছিলাম, আর আপনি একটা তলোয়ার, একটা চাবুক নিয়ে আপনি এদিক ওদিক ঘোরাফেরা করছিলেন। তবে আপনার মন চাইনি যে আমাকে মারবেন, আমার পেট একটু বড় ছিল, এই বড় হওয়ার কারণে হুজুর আপনার চাবুকটা আমার পেটের মধ্যে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন ব্যথা পেয়েছিলাম, তাজ আমি আজকে চাই সেটার আপনার কাছ থেকে বদলা নেব। কি নেব? আবু বকর সিদ্দিক, উমর, আপনার উসমান, আলী, জিন্নুরাইন, আপনার বেরাদার সবাই আপনার বলতেছেন কি জানো? এই উকাসাই কি কথা বলছো? তুমি কি আজ পাগল হয়ে গেছো?
আজ তুমি নবীর কাছ থেকে বদলা নিতে চাচ্ছ। উকাসা এটা হতে পারে না। আবু বকর বলছেন উকাসা বদলা নিলে আসো আমার কাছে, নবীকে তুমি একটা চাবুক মারবে, আমাকে হাজারো মারো, আমি হাজার সহ্য করব, কিন্তু আমার সামনে নবীকে মারলে আমার সহ্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটুকু শুনতে নাই। উকাসার একটাই কথা ছিল, আমি নবীর কাছ থেকে বদলা নেব। সবাই বলছিল আমাদের কাছে বদলা নাও। উকাসার একটাই কথা, কিন্তু আমার নবী সবাইকে সান্ত্বনা দেয়, সবাই সান্ত্বনা হয়ে যায়। উকাসাকে ডাকে, নবী আমার হাতে দেয় একটা চাবুক, চাবুকটুকু হাতে দিতে নাই ভাই। আপনার উকাসা বলছেন নবী গো এই চাবুক দিয়ে হবে না, হুজুর যেই চাবুকটা ছিল সেই চাবুকটা কয়েকবার বলো না। হযরতে উকাসা কথা শুনে আমার নবী আপনার বেরাদার আলীকে বললেন, আলী তাড়াতাড়ি যাও বাড়ি, ওই চাবুকটা আপনার বেটি আমার বেটি ফাতেমার কাছে আছে, আমানত হিসাবে দিয়েছিলাম, তুমি ওই চাবুকটা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। হযরতে আলী দৌড়াতে দৌড়াতে গেল বাবা। যাওয়ার পর দরজার মধ্যে আওয়াজ দিল, আওয়াজটুকু দিতে নাই, আপনার দরজাটা খোলানো হলো। ফাতেমা দেখছেন আলীর চোখে পানি। জিজ্ঞেস করে স্বামী আপনার চোখে কেন পানি একবার আমি জানি। বলছেন বিবি রে ও ফাতেমা, যে নবী তোমায় চাবুকটা আমানত হিসাবে দিয়েছিল ওই চাবুকটা কোথায় বলো। ফাতেমা চমকে গেল, কোন জায়গায় কি যুদ্ধ লেগে গেল নাকি? তাই বলতে লাগলো স্বামী কি করবা বলো। বলছেন ফাতেমা ও বিবি ফাতেমা কি করব বলো। নবীর একজন সাহাবী আজ পাগলের মতন পাগল হয়ে গেল। এই সাহাবীটা নবীর কাছ থেকে বদলা নিতে যাচ্ছে, নবীর সঙ্গে নবীকে নাকি আঘাত করবে, এই চাবুকটা দিতে হবে। ফাতেমা বলছেন স্বামী গো তুমি তাহলে কি পাগলামি করতে যাও? তোমরা সমস্ত সাহাবী কি নিজের পিঠগুলো পাতিয়ে দিতে পারছো না? তোমরা নিজের পিঠগুলো পাতিয়ে দিতে পারছো না? ও স্বামী এই কি আমি শুনতেছি? আলী বলছেন বিবি রে আমরা চাই, কিন্তু উকাসার একটাই শুধু কথা যে আমরা আপনার আমি নবীর সঙ্গে আপনার বদলা নেব, আমাদের কাছ থেকে কারো কাছ থেকে বদলা নেবে না। হযরত বেরাদার এই কথা শুনে হযরতে ফাতেমা গেল ভিতরে। যাবার পর চাবুকটা নিল, সাথে ইমাম হাসান আর হোসেনকে নিল। নেওয়ার পর চাবুক দেওয়ার সাথে সাথে হাসান হোসেনকেও দিল। দিয়ে বলেছিলেন স্বামী গো এই যে দেখো হুসাইন, এই যে দেখো আমার হাসান, আমার নবী মুস্তাফা বলেছে, আমার আব্বা জান বলেছে যদি কেউ আমার বাবা মামার হাসান আর হুসেনকে কষ্ট দেয় তাহলে আমি নবীকে কষ্ট দেবে। হাসান হুসেনকে যদি চাবুক মারি আমি নবী মুস্তাফাকে চাবুক মারবে। হাসান হুসেনকে যদি গালি দেয় আমি নবীকে গালি দেওয়া হবে। তাই আমি চাই আপনি আমার এই হাসান হুসেনকে সঙ্গে নিয়ে যান। দোস্ত বন্ধুগণ ভাই, হযরত আলী তাই করলেন, হাসান হুসেনকে নিয়ে গেল। সংক্ষেপে বলি বাবারে আপনার যাওয়ার পরে বেরাদার যখন আপনার নবী মুস্তাফার কাছে গেল, যাওয়ার পর উকাসাকে বলল উকাসা উকাসা এই যে দেখো আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন, যদি তোমার মারার শখ আছে তুমি হাজারো চাবুক আমার হাসান আর হোসেন রে মার, আমি আপনার সহ্য করতে পারবো, কিন্তু আমার নবীরে মারবে আমার সহ্য হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ।